বিশ্বের অধিকাংশ দেশের মানুষই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছে, কিন্তু সেখানে চায়নার লোকেরা তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সরাসরিভাবে ব্যবহার করতে পারে না। তারা তাদের নিজস্ব তৈরি ইউটিউবের মতনই একটা হুবহু অ্যাপ্লিকেশন তারা ব্যবহার করে, যেটার নাম হলো বিলিবিলি। যে অ্যাপ্লিকেশনটার মান্থলি ইউজার আছে 37.6 কোটি, মানে প্রায় 38 কোটির সমান। এবং ইউটিউবের মতনই তাদের এই অ্যাপ্লিকেশনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে, মানে চীনের মতন প্রতিটা দেশের মানুষই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবে। তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের মধ্যে ইউটিউবের মতন আরও একটা অ্যাপ্লিকেশন আসতে চলেছে। তো আজকের ভিডিওতে এই বিলিবিলি অ্যাপ্লিকেশনটা সম্পর্কেই আমরা জানবো যে এই অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করতে পারবো কিনা, বা এইখানে ভিডিও আপলোড করে আমরা কি কোনো পয়সা উপার্জন করতে পারবো কিনা, এবং আপলোড করতে পারলেও ইউটিউবের মতন এখানে কোনো মনিটাইজেশনের শর্ত পূরণ করতে হবে কিনা, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কাজ করবে। তুমি কোন দেশে থাকো, ভারত, বাংলাদেশ বা অন্য কোনো দেশ, সেই দেশের নামটা অবশ্যই কমেন্টে লিখে দেবে। এটা করলে আমি জানতে পারবো যে তোমরা কোন কোন দেশ বা কোন কোন রাজ্য থেকে আমার ভিডিও দেখছো। তো যে অ্যাপ্লিকেশনটার কথা বলছিলাম, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়নি। মানে দেখতেই পারছো, প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই ঠিক এইরকম কয়েকটা অ্যাপ চলে আসছে, কিন্তু এই বিলিবিলি যে অ্যাপ্লিকেশনটা সেটা শো করছে না, বা অনেকের হয়তো এটা শো করছে কিন্তু ইনস্টল করার কোনো অপশান দেখাচ্ছে না। এমনকি অনেকেই আছে যারা গুগল থেকে ভিপিএন অন করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার চেষ্টা করছে, অনেক ইউটিউব ভিডিও টিডিও দেখে, ঠিক আছে। তো আমি বলবো এইসব একদমই করতে যাবে না। এই অ্যাপ্লিকেশনটা যখন প্লে স্টোরে অ্যাভেলেবেল হবে তখনই সেটা ডাউনলোড করো, কারণ এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে গিয়ে তুমি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলবে, যার ফলে তোমার একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। তো আমি বলবো এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল হোক তখন সেটা ইনস্টল করে নিও। তার আগে এই অ্যাপ্লিকেশনের ডিটেলসটা আমরা জেনে নিই। আসলে এই অ্যাপ্লিকেশনটা মূলত তৈরি করা হয়েছিল অ্যানিমে, গেমিং এবং কমিক্সের জন্য, এবং পরবর্তীতে গিয়ে ইউটিউবের মতন টেক ভিডিও, গেমিং ভিডিও, ভ্লগিং, এডুকেশন, মিউজিক, এই সমস্ত সব কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে। এমনকি অ্যাডভার্টাইজিং, ভার্চুয়াল গিফট এবং পেইড প্রমোশনের ব্যবস্থাও এখানে আছে। তো দেখো, এই অ্যাপ্লিকেশনটার হোম পেজটা ঠিক এইরকম আসবে, যেটা প্রায় ইউটিউবের মতনই। তারপর এখানে গিয়ে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে এখানে একটা পেজ লগ ইন করতে পারবে, মানে তোমার যেটা প্রোফাইল সেটা তুমি ক্রিয়েট করতে পারবে। তো এইখানটায় লগ ইন না করেও তুমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবে। তারপর এখানে দেখো একটা মেসেজের ফিচার্স আছে, মানে এখানটায় তুমি মেসেজ করতে পারবে, যেমনটা ইনস্টাগ্রাম, ফেসবুকে করতে পারো, ঠিক সেই রকম। তো এই মেসেজের ফিচার্সটা কিন্তু অনেকের ক্ষেত্রে বেশ ভালোই হবে, যেটা কিন্তু ইউটিউবে নেই। এবং এখানে আরেকটা বিষয় আছে, তুমি যখন ভিডিও দেখবে সেই ভিডিওতে যদি কোনো লাইভ কমেন্ট করা হয়, সেই কমেন্টগুলো তোমরা ওই ভিডিওর স্ক্রিনে দেখতে পারবে। এরপর তোমার পছন্দের ভিডিও তুমি এখান থেকে দেখতে পারবে, এবং তোমার যদি কোনো পার্সোনাল কন্টেন্ট থাকে সেটাও তুমি এখানে আপলোড করে তুমি ভালো পয়সা উপার্জন করতে পারবে। এবার আমরা এই অ্যাপ্লিকেশনটার মনিটাইজেশনের ব্যাপারটা জেনে নিই। আসলে আমরা হয়তো জানি যে ইউটিউব যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন কিন্তু ইউটিউবের মনিটাইজেশনের কোনো সিস্টেম ছিল না। মানে তখন প্রথম ভিডিও থেকেই মনিটাইজেশন সিস্টেমটা অ্যাড করা ছিল, মানে প্রথম ভিডিও থেকে আমরা আর্নিং করতে পারতাম। সেই রকমই এই অ্যাপ্লিকেশনটাতেও প্রথমে কোনো মনিটাইজেশন ক্রাইটেরিয়া থাকবে না, মানে তুমি প্রথম ভিডিও থেকেই আর্নিং করতে পারবে। তবে এখানটা কিন্তু 100% শিওর না যে প্রথম ভিডিও থেকেই মনিটাইজেশন চালু থাকবে, তবে একটা সম্ভাবনা আছে, কারণ এই কোম্পানি চাইছে যে এই অ্যাপ্লিকেশনটা যেন গ্লোবাল মার্কেটে জায়গা পায়। সেজন্য হয়তো তারা প্রথমে এই মনিটাইজেশনের জন্য কোনো শর্ত রাখবে না। তো প্রথম ভিডিও থেকে যদি মনিটাইজেশন চালু থাকে তাহলে আর্নিংয়ের পরিমাণটাও কিন্তু ব্যালেন্সে থাকবে, যেটা ইউটিউবের মতন কিন্তু হবে না। তো এই অ্যাপ্লিকেশনটা যখন প্লে স্টোরে অ্যাভেলেবেল হবে তখন তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো ইনস্টল করে, কারণ এখানে তুমি শর্ট ভিডিও, লং ভিডিও বা লাইভ স্ট্রিমিং করে এখান থেকে কিন্তু তুমি পয়সা উপার্জন করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশনটা যদি প্লে স্টোরে অ্যাভেলেবেল হয় তখন আমি এই অ্যাপ্লিকেশনের ডিটেলসে একটা ভিডিও তৈরি করে তোমাদের সমস্ত বিষয়টা বুঝিয়ে দেবো ওখানে। তো সবার শেষে একটা মূল কথা আমি তোমাদের জানাই, সবার মনে একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে এর আগে টিকটকের মতন আরও অনেক চাইনিজ অ্যাপ কিন্তু আমাদের ভারতবর্ষে লঞ্চ হয়েছে, কিন্তু সেটা লঞ্চ হওয়ার কিছুদিন বাদে গিয়েই এটা কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে। ঠিক সেই রকম এই অ্যাপ্লিকেশনটার সঙ্গেও কি তেমন করা হবে? এই প্রশ্নটা হওয়া কিন্তু একটা স্বাভাবিক বিষয়। তো এখানে বিষয়টা আমি পরিষ্কার করে বলে দিই, এই অ্যাপ্লিকেশনটা যে সমস্ত দেশে লঞ্চ করা হবে সেই সমস্ত দেশের লিস্টের মধ্যে কিন্তু ভারতবর্ষ নেই। তো এখানে আমরা 100% শিওরিটি বলতে পারছি না যে এই অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করতে পারবো। তবে এই অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করতে পারবো যদি এই কোম্পানি আমাদের ভারতবর্ষে যে সমস্ত নিয়ম বা যে আইনগুলো আছে সেগুলো যদি মেনে চলে, তাহলে আমরা সহজেই এটা ব্যবহার করতে পারবো।
তো এই ছিল অ্যাপ্লিকেশনের মূল বিষয়গুলো। এরপর এই অ্যাপ্লিকেশনটা যদি প্লে স্টোরে অ্যাভেলেবেল হয় তখন আমরা আবারও এই বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে সম্পূর্ণটা বুঝতে পেরেছো। আর কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই রকম ইনফরমেশনাল ভিডিও আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।